আহ, আসসালামু আলাইকুম। একটা ব্যাপার একটু শেয়ার করতে আসছি, সেটা সবাই জানে আজকে, যদিও সেটা হচ্ছে যে আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে, শাহজালাল বিমানবন্দরে আপনার আগুন লাগছে। তো আপনার আমার ভাইয়ের আজকে ফ্লাইট ছিল, অস্ট্রেলিয়ার ফ্লাইট ছিল দ্যাট টাইম। তো ও যেতে পারে না অন্য কারণে, আগুন লাগার কারণে। ও হয়তোবা মানে ও আগেই চলে যেত দেড়টায় না, সোয়া একটায় মনে ফ্লাইট ছিল, তো আগুন বোধহয় এর আগেই লাগছে। তো আমার ভাই অন্য কারণে যেতে পারে না, আমার ভাই বাসায় চলে আসছে। তো এরপরে দেখলাম যে এয়ারপোর্টে আগুন লাগছে। তো আমি এখানে এইগুলো বলতে আসি নাই, আমি যেটা বলতে আসি সেটা হচ্ছে যে এই আগুন লাগার ঘটনা কিন্তু আমি আজকে থেকে বলে আসতেছি প্রায়। যখন সচিবালয়ে আগুন লাগছে তখনই আমি বলছিলাম যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমি বলতেছি যে বাংলাদেশে আরও আগুন লাগবে, আরও আগুন লাগবে। আমি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলছিলাম কথাটা। আমি এটাও বলছি যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমি বলতেছি বাংলাদেশে আরও আগুন লাগবে, সবাই সতর্ক থাকবেন। এরপরে দেখেন এই মাসে কি হইলো, এই মাসে না, এই সপ্তাহে দেখেন প্রথমে ঢাকায় এই যে শিয়ালবাড়িতে আগুন লাগছে, একটা গার্মেন্টসের গোডাউনে আগুন লাগছে। ওইখান থেকে কেমিক্যাল কোম্পানিতে ছড়ায় 16 জন ইনস্ট্যান্ট মারা গেছে। 16 জন ইনস্ট্যান্ট মারা গেছে। উপরে আপনার ছাদে আপনার গেট লাগানো ছিল। তারপরে হয়েছে যেটা, এই যে 3 দিন আগে ইপিজেটে আগুন লাগছে, চিটাগাং ইপিজেটে বিশাল বড় একটা বিল্ডিং এর মধ্যে, হাই রাইজ বিল্ডিং এর উপরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ঠিক আছে, জ্বলতেছে। আচ্ছা, গেল ইপিজেটও, মানে কতজন আহত হয়েছে সেটা আমি জানি না। আর হচ্ছে আজকে আগুন লাগছে এয়ারপোর্টে, এয়ারপোর্টে, ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। দেখেন কোন সময়ে, যখন জুলাই সনদ হচ্ছে, যখন আপনার ক্যান্টনমেন্টের এরকম হচ্ছে। কালকে সেনাপ্রধান লালমনিরহাট গিয়ে আসছে, কালকে সেনাপ্রধান লালমনিরহাট গেছিল, কয়জন জানেন আপনারা? আমি জানি না। ওইখান থেকে আইসা উনি আপনার এই যে জুলাই সনদের ইয়াতে আইসা বিকালে অংশগ্রহণ করছে। তো আমি আগুন লাগার ঘটনাটা ঘটবে যে এটা আমি আরো অনেক আগে থেকে বলে আসতেছি, অনেক আগে থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলছিলাম। কার কার তথ্যের ভিত্তিতে বলছি এটা আমি এখানে নাই বললাম। তা আমি বলছি যে আগুন লাগবে, সবাই সতর্ক থাকবেন। হ্যাঁ, সতর্ক থাকার জন্য বলছিলাম যে সবাই সতর্ক থাকবেন, সামনে আরো লাগবে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি জানেন, যে একটা পার্ট, মানে একটা বিশৃঙ্খলা করার একটা পার্টের একটা অংশ হচ্ছে এটা। আমি এইভাবেই শুনছিলাম নিউজটা, যে একটা বিশৃঙ্খলা করার একটা পার্ট হচ্ছে এই আগুন লাগাই দেওয়া। এই আগুনগুলো লেগে যায় না, লাগাই দেওয়া হয়। গুলশান ডিসিসি মার্কেটের আগুন, তারপরে এই যে এইখানকার আগুন, ওইখানকার আগুন। মজার ব্যাপার কি জানেন, পরে এই যে আগুন লেগে যে মনে করেন যে এই যে এত মানুষ যে মারা যায়, হ্যাঁ, তাদের আমরা মানে আজকে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হইতো, হ্যাঁ, বুদ্ধিজীবী সুশীল, মনে করেন যে আপনার আমলা হইতো, সচিবালয়ে চাকরি করতো, দেখতেন যে হই হুলস্থুল লেগে যেত, গরিব মানুষ মারা যাইতো, তাই না ভাই? গরিব মানুষ মারা যাইতো। সরকারের কি আসে যায়? সরকারের কি আসে যায় আর এই দেশের মানুষের কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। গরিব মানুষ মরতেছে তো ভাই, গরিব মানুষ মরতেছে। ঠিক আছে, মানে ধিক্কার জানাই, আমি ধিক্কার জানাই। মনে করেন যে আমি আর কি আর বলবো। এই আগুনগুলো লাগাই দিয়ে কেন জানেন? পলিটিক্যাল ইস্যু। তারপর হচ্ছে মনে করেন যে এই মার্কেটটা উঠাইতে পারতেছে না, এই কারণে বস্তি, দেখছেন না আগে বস্তিতে আগুন লাগতো, যেই সরকারি আসুক মনে করেন যে সেই সরকারি মনে করেন যে কাজগুলো করতেছে। বুঝছেন? বলার কিছু নাই। ভালো থাকবেন।